গত 18 বছরেও দখলমুক্ত হয়নি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল ইহসান। আর এই কারণে শত শত কোটি টাকার জমিদাতা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর সৈয়দ আলী আশরাফের স্বপ্ন বাস্তবায়িত হয়নি এখনো। নামে বেনামে লোপাট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ইসলামাবাদ, জাকার্তা ও কায়রোতে পরপর কয়েক বছরের বিশ্ব মুসলিম মনীষী সম্মেলনে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ভিন্নধারার বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার শুরুতেই পরিচিতি পায় এই বিশ্ববিদ্যালয়। হায়ার এডুকেশন অন দ্য বেসিস অফ প্রিন্সিপালস অব হোলি কুরআন অ্যান্ড সুন্নাহ, এই মূলনীতির ভিত্তিতে এটি প্রতিষ্ঠার দায়িত্ব পান ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সৈয়দ আলী আশরাফ। 1986 সালে 6 সদস্যের দারুল ইহসান ট্রাস্ট গঠন করেন তিনি। সাভারের গণকবাড়িতে নিজের 13 একর জমি দান করে দেন বিশ্ববিদ্যালয়কে। নিজের থাকার অংশটুকু বাদে ধানমন্ডির 9A রোডের 21 নম্বর প্লটের নিজের 2টো বাড়িও দান করেন। 1993 সালে সরকারি অনুমোদন পায় বিশ্ববিদ্যালয়টি, কিন্তু 2006 সালে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তিতে ভাগ বসাতে আসে প্রভাবশালী একটি রাজনৈতিক মহল। এশারফ হোসেন নামে এক ব্যক্তি সে দুর্নীতি করেছিল, এই জন্য তাকে বিতাড়িত করা হয়েছিল। সে করল কি, 2006 সালে এই দারুল ইহসান ট্রাস্টের রেজিস্ট্রেশন ক্যান্সেল করবার জন্য একটি মামলা করলো সহকারী জজের আদালতে ঢাকাতে। সে রেজিস্ট্রেশন স্থগিত করবার জন্য আরেকটা দরখাস্ত করলো, কিন্তু কোর্ট রেজিস্ট্রেশন স্থগিত করলো না, রেজিস্ট্রেশন চলল। প্রতিষ্ঠাতা সৈয়দ আলী আশরাফের মৃত্যুর পর বাধাগ্রস্ত হতে থাকে শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকেও আসে নিষেধাজ্ঞা। ভিত্তিহীন মামলাগুলো আদালতে বাতিল হলেও আজও সম্পত্তি বুঝে পায়নি ট্রাস্টি বোর্ড। সম্প্রতি ঢাকার পুলিশ সুপার ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়। আমাদের তো বৈধ কমিটি, আমি বৈধ চেয়ারম্যান, কোর্ট অর্ডার দিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও আসছে না, করছে না। তো আমরা তো এই ডাকাতের মতো জোর জবরদস্তি করে ঢুকতে চাই না। তারা তাদের মাছের বাজার, তরকারির বাজার, এগুলো হলেই যথেষ্ট, লেখাপড়ার তো দরকার নেই তাদের। ট্রাস্টি দাবিদারদের বিরুদ্ধে হাজার হাজার জাল সার্টিফিকেট বিক্রি করে শিক্ষার্থীদের জীবন ধ্বংস করে দেওয়ারও অভিযোগ তাঁর। অনেক, মানে হাজার 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 লাখের 3টে ইউনিভার্সিটি অল্প আয়াসে লেখাপড়া না করে সার্টিফিকেট নিয়েছে, তাদের পয়সা দিয়ে সার্টিফিকেট নিয়েছে, কোটি কোটি টাকা তারা আয় করেছে। তবে ট্রাস্টের দাবিদার অন্য একটি পক্ষ বলছে তারাই বৈধ। সৈয়দ আলী আশরাফ মৃত্যু পর্যন্ত আসিল 9 জন, এটা বাড়তে বাড়তে 26 জনে পৌঁছাইছে। কেমন এই 26 জনের মধ্যে এই ফয়জল কবির যে এখন রাস্তায় দাঁড়ায় আছে, উনি একজন। 26 জনের যে বডি কন্টিনিউ করছিল, সেই বডি এইটার বিরুদ্ধে একটা কেস করছে কমিটির ব্যাপারে। আমার তখন কমিটি নিয়ে তো সমস্যা। আচ্ছা, দারুল ইউনিভার্সিটি তো 2016 সালে বন্ধ হয়ে গেছে, বন্ধই আছে, এটা এখন আমরা কেউ খুলি নাই। ইন দি মিনটাইম উনি যেহেতু একটা নতুন কমিটি করার জন্য দরখাস্ত দিয়েছে, সেই দরখাস্তের বিরুদ্ধে আমরা আপিল করছে। আপিলে তার এই কমিটিটাকে স্টে করে দিয়েছে টিল ডিসপোজাল অফ দ্য কেস। কেমন, তো এই অবস্থায় ওনার তো এখানে আসা, এখানে করা, আর 3 জন থাকে। 3 জনের মধ্যে আমি একজন, তারেক সাহেব বলে একজন, আর ফয়জল কবির একজন। তখন ফয়জল কবির একাই আমাদের সাথে লড়ছে। গণকবাড়ির ক্যাম্পাসে গিয়ে দেখা যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বড় একটি অংশ কাপড়ের গোডাউন হিসেবে ভাড়া দেয়া হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, সাভার, ঢাকা।